মানুষের জীবন হচ্ছে অস্থায়ী। মানুষ পৃথিবীতে আসে খুবই অল্প সময়ের জন্য। মানুষ কখন যে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেটা কেউ জানে না, আমি নিজে জানি না। এবং আমি কখন মারা যাব বা আপনার কখন মারা যাবেন সেটারও কোনো নিশ্চয়তা নেই। তবে জন্ম আপনার হাতে নেই। দুর্ভাগ্যবশত আপনার যে কোনো জায়গাতে জন্ম হতে পারে বা সৌভাগ্যবশত, কিন্তু মৃত্যুটা চাইলে আপনি নিজেই নির্ধারণ করতে পারেন। কারণ আপনি যখন পৃথিবীতে আসেন তখন আপনাকে এই প্রকৃতি একটা মেধা এবং জ্ঞান স্বরূপ জীবন দেয়। আমি আশা রাখি অন্ততপক্ষে 95% মানুষ পৃথিবীতে সুস্থভাবে আসতে পারেন। দুর্ভাগ্যবশত 5% মানুষ বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে দুনিয়াতে আসেন। তাদেরকে আমি কিছু বলছি না, কিন্তু যারা সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে এই পৃথিবীতে পদার্পণ করেন তারা চাইলে তাদের মৃত্যুটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারেন। মৃত্যু গ্রহণ করা যায়। অ্যাকচুয়ালি আমি এইটাই বলতে চেয়েছি। আজকে একটা ভিডিও দেখলাম, একটা লোক সে তার নিজের শরীরকে ব্লেড দিয়ে কাটছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তার পেট কাটা যাওয়ার কারণে নাড়ি এবং ভুঁড়ি বের হয়ে যায় এবং সে গলাতে অবিরত পুঁজ দিচ্ছে। কিছুক্ষণ পরে তার মৃত্যু ঘটবে। অনেকগুলো রোগ ইতিমধ্যে কাটা গেছে। এই লোকটি প্রাপ্তবয়স্ক, 30+ সামথিং বয়স। সে নেশা আসক্ত। আমরা আমাদের চারপাশে অনেক নেশাগ্রস্ত কিছু কিছু মানুষ আছে, তারা নেশা করতে করতে বাড়ি ঘর সংসার সব কিছু ছেড়ে দেন। সর্বশেষ তাদের এক নামে পরিচিত হন, নেশাখোর। অনেক রকম নেশাখোর দেখতে পাই। অনেক নেশাখোর আছেন যারা মা বাবার ক্ষতি করে, মা বাবাকে সংসারে সমাজের মধ্যে ছোট করে। অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে প্রাপ্য সুখ এবং সুখের থেকে বঞ্চিত করে একমাত্র নেশা করার কারণে। তো এই নেশাটা কারা করছে? যারা জ্ঞানী, সজ্ঞান আছে, যারা প্রতিবন্ধকতা নেই, তারাই এই নেশা মাদক দ্রব্য গ্রহণ করে। এই মাদক নিয়ে একটা সময়ের পর তার জীবনে বিপর্যয় নেমে আসে। এটা সেই বিপর্যয় নয়, এই বিপর্যয় অন্তিম বিপর্যয়, যে বিপর্যয়ের পরে তারা এই পৃথিবীতে থাকা হয় না। সোজা ভাষা যাকে বলা হয় মৃত্যুবরণ। তিনি মৃত্যুবরণ করেন। এই কারণে বলেছি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার এই কথা বলার একটি প্রসঙ্গ আছে, তবে সেই প্রসঙ্গ এখানে বলা উচিত নয়, তবু হালকা বলছি। আমার এক বন্ধু, সে আমার খুবই ক্লোজ ছিল। এখনো পর্যন্ত আছে না, এর মধ্যে আছে। সে ভালো চাকরি করত, অনেক টাকা বেতন পেত,
এই নেশার কবলে পড়ে সে আজকে প্রায় পথের ফকির। তার এমন একটি অবস্থা হয়েছে যে সে এখন আর বাড়িতে যেতে পারছে না। সমাজ, সংসার, আত্মীয় স্বজন সবাই তাকে অবহেলা এবং তিরস্কারের চোখে দেখে। আমি আমার এই ছোট জীবনে, ছোট বলবো না, আমার বয়স 26+। এই 26 বছর বয়স মানে সহস্র দিন, হাজার হাজার দিন আমি এই পৃথিবীর বুকে বেঁচে আছি। থ্যাঙ্কস এ লট ইজ নেচার। প্রকৃতির কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। প্রাকৃতিক কোনো বিপর্যয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়ে আমার এখন পর্যন্ত বড় কোনো ইনজুরি হয়নি। সবচেয়ে সুখের বিষয় আমি এখনো বেঁচে আছি, তার জন্য প্রকৃতিকে করজোড়ে ধন্যবাদ। তো আমি আমার এই বয়সে অসহস্র মানুষকে দেখেছি নেশা করতে করতে ধ্বংসের দ্বার প্রান্তে। দেখেছি অনেক জিন্দা লাশ এবং দেখেছি অনেক মানুষ নেশা করতে করতে অন্তিম পর্যায়ে পৌঁছে কবরস্থান বা শ্মশানে চলে গেছে। তো মাদক কতটা ভয়াবহ সেটা একমাত্র আমি জানি। আমার চোখের সামনে কত প্রাণ ঝরে গেছে শুধুমাত্র মাদকের ছোবলে। আমার চোখের সামনে কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সংসারে, এই পৃথিবীতে। আমার ভীষণ আফসোস হয়, ভীষণ কষ্ট হয়। আমাদের দেশ, শুধু দেশের দোষ দিচ্ছি না, এই পৃথিবীর মানুষ শুধু নিজের জন্য বাঁচে। মাদক কোনো বাঁচার বস্তু নয়, মাদক হচ্ছে মরণ ব্যাধি। মাদক যিনি গ্রহণ করেন তার মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, কিন্তু মাদকজনিত কারণে আপনি মারা যাবেন। মাদক শুধু মানুষকে মারে না, আমি মারা গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রতি আমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান নির্ভরশীল। যখন আমি মারা যাব তখন তারা আমার কাছে আমার কারণে ভুক্তভোগী হবে। সুতরাং এই মাদকের কবল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের প্রশাসন চাইলেই যে কোনো কিছুকে দমন করতে পারে। সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের প্রশাসন এই মাদক জালিয়াতির সাথে, সিন্ডিকেটের সাথে জড়িত ওতপ্রোতভাবে। এই কথা বলার জন্য যদি আমাকে কারাবরণ করতে হয় অথবা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতে হয়, আমি এই কথা অস্বীকার যাব না। কথা বলছি মাদক নিয়ে, এখন আসছে প্রশাসন। আসলে বলতে হয়, আমি একজন মাদক কারবারি, এক্সাম্পল, আমি একজন মাদক কারবারি। আমি কোনো সরকারি লোক নই, আমি হচ্ছি অবৈধ জিনিস, যেটা বাংলাদেশের সংবিধানে আমি একজন অবৈধ ব্যবসায়ী অথবা অবৈধ কার্যকলাপে লিপ্ত। সুতরাং আমি অপরাধী। অপরাধীর ঠাঁই কখনো সভ্য মানুষের সাথে সাধারণ মানুষ তো হতে পারে না, কিন্তু এই অপরাধীদের খুব সেভে রাখে এই প্রশাসন, এমপি, মন্ত্রী, সরকার। সরকার বিভিন্নভাবে প্রচারণা করে মাদক ভালো না, হাসি পায়, দুঃখ হয়, অথচ সরকার ওতপ্রোতভাবে বিহাইন্ড দ্য সিনে সরকারি কর্মকর্তা কর্মচারী
আমলারাই এসব জিনিস জড়িত। আসলে ভালো মানুষ ক্ষমতা পায় না, ভালো মানুষকে ক্ষমতায় থাকতে দেওয়া হয় না। পৃথিবীটা অন্যায় এবং অত্যাচারের জন্য স্বর্গভূমি হয়ে উঠেছে একমাত্র কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে, সুবিধার্থে। মাদক নিয়ে কথা বললে আমি 24 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু বলতে বলতে মানে ভাষা হারিয়ে ফেলছি। কি বলবো মাদক নিয়ে। আমাদের মাদক দ্রব্য অধিদপ্তর, আমি সেখানে দেখি মাদক বিক্রি হয়। একটা জায়গার নাম বলি, বর্তমানে সবথেকে হট এরিয়া, গণভবন, রাষ্ট্রপতির ভবন, তার পাশে শেখ রাসেল স্কুটিং রোলার সাবেক, সেখানে সেনাবাহিনীর ঘাঁটি। গণভবনে শখানেক সেনাবাহিনী আছেন, তার পাশে শিশু পার্ক, গুলিস্তান শিশু পার্ক, সেখানে দেদারসে মাদক বিক্রি হচ্ছে, গাঁজা, হিরোইন, বাবা। এগুলো সব কিন্তু প্রশাসনের সামনে হচ্ছে, প্রশাসন কিছু করছে না, কারণ তারা এখান থেকে ভাগ পায়, তারা এদের মদত দেয়, তারা এদের শেল্টার দেয়। আমি লজ্জিত বোধ করি নিজেকে মানুষ বলে দাবি করতে। মানুষের ধ্বংসের কারণ।